viewers, welcome to my channel Zohora's Lifestyle in Canada. আজকে আমি চলে এসেছি দেরা রেস্টুরেন্টে এবং সেখানে হচ্ছে দেখা হচ্ছে চলুন আপনারা। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে দেখা করিয়ে দিব বাংলাদেশে মিডিয়ায় আমার সাবেক সহকর্মী, আমার খুবই প্রিয় একজন মানুষ এবং আমি বড় বোন হিসেবেই যাকে জানি। আমাদের সবার প্রিয়, আমার এবং বাংলাদেশে প্রায় সবার খুব প্রিয় এবং পরিচিত মুখ এবং নিউজ প্রেজেন্টেশন জগতে খুবই একজন স্বনামধন্য নিউজ প্রেজেন্টার সাবিনা সাবিয়া আপু এখন কানাডার মন্ট্রিয়ালে। চলুন তার সাথে দেখা করি। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল Zohora's Lifestyle in Canada. আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। পরিচয় করানোর আসলে কিছু নেই, সবাই চিনেন বাংলাদেশের খুবই বলা যায় বাংলাদেশের হার্ট থ্রব এবং দেখালি আপনারা সবাই চিনতে পারবেন, সবার পরিচিত। অপেক্ষা করাবো না বেশিক্ষণ, দেখিয়ে ফেলছি আমাদের সবার প্রিয় সাবিনা সাবি আপু এখন কানাডার মন্ট্রিয়ালে। আপু অনেকদিন পর দেখলাম আপনাকে, খুবই ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, এবং খুবই ওয়েট করছিলাম যে আপু কবে আসবে, কারণ আমাদের তো এখানে মানে আমাদের পরিচিত কাছের মানুষ আসলে আমরা খুবই মানে আবেগ আপ্লুত তো হই, খুবই ভালো লাগে। হ্যাঁ, মনে হয় যে না কাছের কেউ এসেছে, মানে খুবই ভালো লাগে। মানে যখন থেকে শুনেছি যে আপু এসেছে, আমাকে হচ্ছে আমাদের আরেকজন মিডিয়া ব্যক্তি তো রনি ভাই দেখাবো। রনি ভাই যখনই আমাকে জানিয়েছে যে আপু আসছে, তখন থেকেই মানে অস্থিরতা শুরু হয়ে গিয়েছে যে কখন আপুর সাথে দেখা হবে। আমিও চাচ্ছিলাম একদম কখন দেখা হবে। আসার পর থেকে বাঙালি যারা আছে মানে নিজের মানুষের কাছে দেখলে অনেক ভালো লাগে। দেখতেই পেলেন, আরেকটু দেখেন আমাদের সাবিনা আপুকে, সবার পরিচিত, সবার পছন্দের মানুষ। ওকে, আমাদের সাথেই থাকুন। আমরা আজকে এখানে কানাডা মন্ট্রিয়ালের একটি রেস্টুরেন্ট টেরায় হচ্ছে সবাই একসাথে আসলে এসেছি। আপনাদের সাথে আরেকজনকে পরিচয় করে দিয়ে আপনারা চিনবেন অবশ্যই, মিডিয়া খুবই পরিচিত একজন মুখ। না সবাই আপনি ক্যামেরার পেছনে কাজ করেন, কিন্তু সামনের মানুষ ঠিক আছে, কিন্তু ক্যামেরার পেছনের মানুষ হলেও আপনার অনেক ভূমিকার কারণে অনেকেই চেনেন, যার কারণে হচ্ছে আপনার ব্লগের জন্য শুভকামনা থাকলো। আর আসার জন্য এখানে আমি খুবই খুশি হয়েছি, সবাই আসছেন, একসাথে দেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই হচ্ছে আমরা সবাই এখানে আছি, সো আমরা এখন খাবারটা এনজয় করি, এরপর আপনাদের সাথে শেয়ার করবো আমরা কি করছি। ওকে, স্টে উইথ মি। এখানে আজকে উপস্থিত আছে আমাদের সবার খুব মানে কাছের মানুষ, পছন্দের মানুষ, সবার আমরা খুব মিস করি এক একজনের সান্নিধ্য, কারণ এখানে সবাই ব্যস্ত যার কাজে। সো একটু সময় যদি আমরা বেলাতে পারি সেটা আমরা মিস করি না, চেষ্টা করি যে সবাই সবার সাথে যাতে দেখা করতে পারি। ড্রিঙ্কস বা ডেজার্ট কি কিছু বলে? ড্রিঙ্কস এই ডেজার্ট খাবো, কোনো কিছু না। আরো ফিশ পাকোড়া খাওয়া যাবে? ঠিক আছে, এর অনেক বাইরে মাসাবা তিনটি, একটা দুইটা আছে। কানাডার মন্ট্রিয়ালের পার্ক স্টেশনে অবস্থিত এই রেস্টুরেন্টের খাবারগুলো ছিল বেশ অ্যামেজিং এবং ইটস আ ভেরি নাইস প্লেস অ্যান্ড এনভায়রনমেন্ট টু সিট উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। Yummy? Yeah, it's yummy. I like it. Very fresh. খেতে আসলে আমরা মিডিয়ার মানুষরা সচরাচর যেসব বিষয় নিয়ে আলাপ করি, তো মিডিয়া তো অবশ্যই আছে এবং বর্তমানে রাজনৈতিক অবস্থা, মিডিয়ার অবস্থা এবং অন্যান্য প্রাসঙ্গিক চলমান বিষয়। যদি আপনার প্রিয়াটা আসে বাংলাদেশে ভোটটা দিয়ে অনলাইন ভোটার সিস্টেম চালু করা হয়েছে, বলেন আমার ভোট আমি দিব যাকে। এটা হচ্ছে পিঙ্কি, এখানকার খুবই বিখ্যাত এবং পছন্দের একটি চা।
সবাই খুব পছন্দ করেই খান, খেতে খুবই টেস্টি, সবাই বলছে। আপু আপনি একটু খেয়ে একটু বলুন তো কেমন। আমি একটু খেয়ে তারপর হ্যাঁ ভীষণ মজা। এটা কিন্তু জাফরান দিয়েছে, তাই না? এখানকার স্পেশাল। থ্যাংক ইউ সো অন্যরকম টেস্ট, একদম ডিফারেন্ট। কালারটাও অনেক সুন্দর। এখানে সবাই হচ্ছে এই যে পিঙ্ক টি খাচ্ছে। এই যে পিঙ্ক টি, বাট এটা আমার কাছে মিষ্টিটা কম মনে হচ্ছে, যে আমি যে পরিমাণ মিষ্টি খাই সেই তুলনায় এটা মিষ্টি কম। আমি একটু চুমুক দিয়ে দিতে। আমরা কিন্তু বিনামূল্যে এবং বিনা স্পন্সর এই রেস্টুরেন্টের বেশ ভালো রিভিউ দিয়ে ফেললাম। আসলে অনেকদিন পর চমৎকার একটি সন্ধ্যা আজ। উপস্থিত সাবিনা আপু ও তার মেয়ে, আমাদের সুইট মাসাবা, রনি ভাই, রানা, সুমন ভাই, খুরশিদ ভাই, মুহিত ভাই ও তার মেয়ে নিধি সহ সবাইকে অশেষ ধন্যবাদ এমন একটি প্রাণবন্ত আড্ডা উপহার দেওয়ার জন্যে। সেই সঙ্গে ধন্যবাদ বাংলাদেশের সিনিয়র সাংবাদিক ইস্তিয়াক রেজা ভাইয়ের মেয়ে রাফাকেও। তবে পূর্ব নির্ধারিত একটি অনুষ্ঠান থাকায় রাফাকে একটু আগে ভাগেই চলে যেতে হয়, তাই ভিডিওতে ওকে দেখা যাচ্ছে না, কারণ এখানে সবাই ব্যস্ত। হ্যালো ভিউয়ার্স, আমরা এতক্ষণ গল্প আড্ডায় সবাই খুব মেতেছিলাম। সো এখন এখান থেকে আমরা বের হচ্ছি সবাই, কিন্তু আমাদের আড্ডা কিন্তু শেষ হয়নি, অনেক রাত পর্যন্ত আমাদের আড্ডা চলবে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি টিম হর্টনে কফি খেতে, কারণ হচ্ছে অনেক রাত করে আমরা আড্ডা দিব। সো সেই রকমই প্রিপারেশন হচ্ছে। চলুন ভেতরে যাওয়া যাক। বিদেশের মাটিতে দেশের মানুষের সান্নিধ্য সত্যি এক পরম পাওয়া, তাই আমাদের গল্প যেন শেষই হতে চায় না। এক একজন যেন কথার ঝাঁপি খুলে বসেছে। এখানে কানাডার মন্ট্রিলে এই টিম হর্টনে এসে হচ্ছে আমি পেয়ে গেলাম আমাদের বাংলাদেশের বেশ কয়েকজন বড় ভাইকে। তো একসাথে সবাইকে দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মন্ট্রিলের সদস্যরাও। সেই সঙ্গে দেখা যাচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এবারের 37তম ফোবানার কনভেনার দেওয়ান মনিরুজ্জামানকেও। একটি সফল ফোবানার রেশ কিন্তু এখনো মনির ভাইয়ের চোখে মুখে। হ্যালো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন খুবই পরিচিত মুখ এবং এক একজন এখানকার বিভিন্ন পজিশনে বেশ পরিচিত। বড় ভাই হলো গুরু আমাদের। না আমি একজন। দিনটা আসলেই খুব সুন্দর ছিল, একই দিনে অনেকের সাথে দেখা হয়ে গেল। আর এদিকে কফির চুমকে চুমকে চলছে জম্পেশ আড্ডা। আমি তো আড্ডায় অংশ নিচ্ছি, সেই সাথে কিন্তু আপনাদের জন্য ভিডিও নিতে ভুলছি না। সাবিনাপুর দেয়া এই গিফটটি আমার ভীষণ পছন্দ হয়েছে, কালারটা দারুণ সুন্দর, তাই না? আপুকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখন হচ্ছে অনেক রাত, দেখতেই পাচ্ছেন অনেক রাত। আমরা মোটামুটি গল্প করতে করতে সবাই মানে ক্লান্ত হইনি, কিন্তু এখন সময়ের সাথে চলতে গেলে আমাদেরকে এখানেই বিদায় নিতে হচ্ছে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখা হবে নেক্সট কোনো ব্লগে আবার সবাইকে নিয়ে। সো নেক্সট কোনো ব্লগ নিয়ে আসার আগ পর্যন্ত টিল দেন বাই বাই, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
ওকে, বাই বাই।